দিনভর রোজা রাখার পর সন্ধ্যার মুখে রোজা ভেঙে ছৌ নাচের আসরে দুর্গা, গণেশ, কার্তিক, শ্রীকৃষ্ণের ভূমিকায় আসর জমাচ্ছেন পুরুলিয়ার গিয়াস উদ্দিন আনসারি। ভোরে তিনি নামাজ পড়েন, দিনভর রোজাও রাখেন, আর সন্ধ্যায় দুর্গা, কার্তিক, গণেশ সহ বিভিন্ন দেবদেবীর ভূমিকায় ছৌ নাচের আসর মাতান। 4 পুরুষ ধরে এই ধারা বজায় রেখেছেন পুরুলিয়ার বড়া বাজারের পলমা গ্রামের গিয়াস উদ্দিন আনসারি। অনেক আপত্তি তার বিরুদ্ধে অনেকেই করেছেন, বলেছেন নানা কথা। গিয়াস উদ্দিন সেসব শুনে বলেন, আমরা শিল্পী, শিল্পই আমাদের ধর্ম। কৃষিজীবী এই পরিবার থেকে প্রথমে বীর রসের শিল্প ছৌ নাচে নাম লেখান গিয়াস উদ্দিনের ঠাকুরদা হাজারি আনসারি। সে পথেই হেঁটেছেন ছেলে জুমের উদ্দিন আর এখন গিয়াস উদ্দিন। আর এই গিয়াস উদ্দিনের কাছে তালিম নিচ্ছেন তারই ছেলে কাইফুদ্দিন। গিয়াস উদ্দিন এখন ছৌ নাচের দলের ওস্তাদ। অনুষ্ঠান করতে শুধু পুরুলিয়া নয়, রাজ্যের বিভিন্ন শহর নয়, ভিন রাজ্যেও যান, গিয়েছেন একাধিকবার। 1996 সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত ছৌ নৃত্যের জন্য পেয়েছেন কেন্দ্রীয় সরকারের বৃত্তি। তৈরি করেছেন অনেক ছাত্র। অনেক রকম কথা তাকে শুনতে হয়েছে। গিয়াস উদ্দিন বলেন, সেই সমস্ত কথা নিয়ে কেউ আড়ালে তাকে বলেছে এসব অপরাধ, আমাদের ধর্মে এসব চলে না। তবে সেসব কথায় কাম দেননি গিয়াস উদ্দিন। 21 বছরের কাইফুদ্দিনও বাবার মতোই। তিনিও বলেন, এখন ওদের শুনিয়ে দেই শিল্পের মর্ম, শিল্পীর ধর্ম তোমরা বোঝো না। ছৌ নাচ আমাদের জেলার গর্ব। বছর 43-এর গিয়াস উদ্দিন জানান, এখনও ভোরে নামাজ পড়ি, দিনভর রোজা রাখি, সন্ধ্যার মুখে রোজা ভেঙে ছৌ নাচের আসরে যাই, দুর্গা, গণেশ, কার্তিক, শ্রীকৃষ্ণ সেজে তাদের ভূমিকায় অভিনয় করি ছৌ নাচের মাধ্যমে। গিয়াস উদ্দিন আরও বলেন, ছৌ নাচ করি বলে কখনো নিজের ধর্মের নিয়ম পালনে বিচ্যুতি ঘটায়নি। ছৌ নাচই আনসারির পরিবারের ধ্যান জ্ঞান। গিয়াস উদ্দিন জানান, তার ঠাকুরদা বাবা ছৌ নৃত্য শিল্পী হলেও তিনি প্রথম দল তৈরি করেছেন। গিয়াস উদ্দিনের দলের নাম পলমা শক্তি সংঘ। আর এই ছৌ দলে 30 সদস্যের মধ্যে 22 জনই হিন্দু, যদিও তাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ। দলের ম্যানেজার নারায়ণচন্দ্র মাহাতো বলেন, সদস্য সুনিতা মাহাতো বলেন, ঈদের নামাজের সময় বাইরে থাকলে কাছাকাছি মসজিদের খোঁজ এনে দেয় গিয়াস উদ্দিন ডাকে। অনেক সময় ওদের বাবা ছেলেকে গাড়িতে মসজিদে পৌঁছে দেই। গিয়াস উদ্দিন বলেন, আমরা একই সঙ্গে খাওয়া দাওয়া করি, এটা আমাদের কাছে একটাই পরিবার। তার ছেলে এবং বাবা মিলে এই 30 সদস্যের দল চালান। এবং এই এলাকার পলমা পঞ্চায়েতের তৃণমূল সদস্য সাধন মাহাতো বলেন, উনি জাতপাতের ঊর্ধ্বে ছৌ নাচকে বাঁচিয়ে রেখেছেন। এটা গর্বের ব্যাপার, সম্প্রীতির নজিরও। আর গিয়াস উদ্দিন বলেন, রাজ্য সরকার শিল্পী ভাতা দেওয়া আমাদের অনেক সুবিধা হয়েছে, তবে ছৌ নাচে অনেক কায়িক পরিশ্রম হয়। তাই শিল্পী ভাতা দেওয়ার ক্ষেত্রে ছৌ শিল্পীদের বাড়তি গুরুত্ব দিলে ভালো হতো।